नमस्कार बंधुरा केसी किचेने सबाइके स्वागत। आज आमी निये एसेछि रुई माछेर एकटा झाल रेसिपि जेटा किना खूबई झटपट हये जाय। चलो देखे निই आमी किभाबे बानाচ্ছি। देखो आमी कयेक पिस माछ निয়েছি, तार मध्य नुन हलुद और सर्षेर तेल दिए मेखे खूब भालो करे मैरिनेट करे खानिकक्षण एटाके आमी रेखे देब। ताहले कि होबे एर मध्य नुनटा खूब भालो करे ढुके जाबे और नुने भिजले तो एकटू सम्पूर्ण रूपे भिजे जाबे। तारपर देखो ओइदिके आमी कड़ाई चड़िए सर्षेर तेल दिएछि। सर्षेर तेलटा खूब भालो करे गरम हये गेছে। आमी किन्तु एई रेसिपिटा पुरोटाई सर्षेर तेले बानाबो। तारपर देखो ओई सर्षेर तेलेर मध्य आमी आधा चामच नुन दिए दिलाम। नुन दिए देওয়ার फले कि हय माछ जिनिस माछे अनेक समय छिटके जाय, सेटा किन्तु छिटकाबे ना। तारपरे देखो ओइटार मध्य आमी समस्त माछगुलो आमी दिए दिलाम। ततक्षणे माछगुलो भाजा होते थाक, आमी मशलाटा करे निই। देखो एक चामच जिरे, एक चामच धने और एक चामच कालो सर्षे आमी एटार मध्य दिए दिलाम। कयेकटा काँचा लंका दिए दिलाम, धने पाता किछुटा दिए दिलाम, 1 इंची आदा आमी दिए दिलाम एटार मध्य। दिए देওয়ার परे खानिकटा जल दिए आमी एटा पेस्ट करे ओइदिके रेखे देब। तारपर देखो माछगुलो आमार भाजा हये गेছে। उल्टे पाल्टे आमी माछगुलो सम्पूर्ण भेजे निलाम। भेजे नेবার परे आमी माछगुलो सबगुलो उठिए एकटा प्लेटेर मध्य आमी रेखे देब। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করো। আর নতুন বন্ধুদের বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার তোমাদের অনুরোধ রইল। মাছগুলো দেখো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে সবগুলো উঠিয়ে নিলাম একটা একটা করে। উঠিয়ে নেবার পরে দেখো ওই তেলের মধ্যেই কিন্তু আমি কিছুটা তেল উঠিয়ে রেখে দিলাম। অনেকটাই তেল ছিল। তারপর আমি 1 চামচ কালো জিরে ওটা তেলটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটা টমেটো আমি কেটে রেখেছি সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নেবার ফলে টমেটোটা একটুখানি নরম হয়ে যাবে। খুব ভালো করে আমি তেলের মধ্যে টমেটোটাকে আমি ভেজে নিলাম। ভেজে নেবার পর ওইদিকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছি সেইটা আমি টমেটোর মধ্যে এবারে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে কি হবে মশলাটা আমি ভালো করে টমেটোর সঙ্গে আরো খানিকক্ষণ ধরে কষে নেব। কষতে কষতে তার মধ্যে আমি যতটা ঝাল রাখবো সেই পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম। তারপরে ওই যে মশলাটা করে রেখেছি আমি মিক্সির জারে সেটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এটার মধ্যে। তারপরে ওই ঝোলটা আমার খানিকক্ষণ ধরে ফুটে গেল। মিনিট 5-6 ধরে ঝোলটা ফুটে যাওয়ার পরে ঝোলটা আমার কমেও এসেছে। তারপরে ওই যে মাছগুলো আমি ভেজে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম এইটার ঝোলটার মধ্যে। তোমরা তোমাদের মতো নানা রকম ভাবে তোমরা মাছের ঝাল বানিয়ে থাকো। একদিন এইভাবে আমার মতো ট্রাই করে দেখো, ভীষণই ভালো লাগে খেতে। গরম ভাতে তো খুবই ভালো লাগে খেতে। আর সকালবেলায় ঝটপট অফিসের ইয়েতে খুবই তাড়াতাড়ি এগুলো হয়ে যায় এটা। তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি এই ঝালটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আরও ফুটে গেছে। আমার ঝোলটা আরও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। তারপরে দেখো ঝোলটা আমার ঝালটা আমার কমে এসেছে। এটা আমি ঝোল বানাচ্ছি না, ঝালই করছি। একটুখানি মাখা মাখা হবে, তাহলেই খেতে ভীষণ ভালো লাগে এই ধরনের মাছের ঝাল। তারপরে দেখো আমি খানিকটা ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেবার পর কিছুটা আমি কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষের তেল মাছের মধ্যে দিলে কি হয় মাছের টেস্ট আরও বেড়ে যায়। দেখো মাছের ঝোলটা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দেখো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেবার পরে দেখো আমার সম্পূর্ণ মাছের ঝোলটা হয়ে গেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।